নমস্কার বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে বিয়েবাড়ির স্টাইলের দই কাতলার রেসিপি শেয়ার করছি। কিছু বিশেষ মশলা দিয়ে আজকের এই দই কাতলাটা বানিয়েছি, যার টেস্ট একেবারে বিয়েবাড়ির মতন। বাড়িতেই খুব সহজে এইরকম দই কাতলা কিভাবে বানাবেন আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য দেখুন, এখানে আমি প্রথমে নিয়েছি কাতলা মাছ। এখানে আমি 5টা পিস নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো। এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে অল্প একটু নুন আর একটু হলুদ দিয়েও এটা ম্যারিনেট করতে পারেন। আর তার সাথে দিয়ে দিয়েছি সাদা তেল। তবে আজকে আমি এটা বানাচ্ছি বিয়েবাড়ির স্টাইলের, তাই বিয়েবাড়িতে যে দই কাতলাটা আমরা খেয়ে থাকি সেটা একদমই হলুদ ছাড়া থাকে। তাই এখানে দেখুন, আমি একদম হলুদ ছাড়াই আজকে এই মাছের প্রিপারেশনটা করব। এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। 2-3 মিনিট রাখার পর এটাকে আমি ভেজে নেব। তার জন্য এখানে কড়াই গরম করে আমি সাদা তেল দিয়েছি। সাদা তেলেই এই পুরো রান্নাটা করব, যাতে কি কালারটা একদম ভালো থাকে। এবার আমি এর মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ততক্ষণ এখানে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য দেখুন, এখানে দিয়ে দিয়েছি আমি ভাঙা কাজু 1 মুঠোর মতন, আর দিয়েছি আমি বড় চামচের 1.5 চামচের মতন পোস্ত। আর তার সাথে একটু জল দিয়ে এটাকে একটু ভিজিয়ে রেখে আমি এটা পেস্ট তৈরি করে নেব। এবারে দেখুন, এইদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। এপিট ওপিট করে আমি এটা ভেজে নিয়েছি, আর এবারে আমি এগুলোকে তুলে দিচ্ছি। মাছগুলোকে খুব বেশি লালচে করে ভাজবো না, যেহেতু এর মধ্যে হলুদ নেই, তাই এটা এইরকমই একটা কালার হবে। হালকা করে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবারে এই যে তেলটা আছে তার মধ্যে আমি বাকি রান্নাটা করব। তার জন্য এখানে দিয়ে দিয়েছি একটা বড় তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে আমি মৌরি। এখানে আমি ছোটো চামচের 1 চামচ মৌরি দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। তার মধ্যে আছে একটা ছোট দারচিনি, 2টো লবঙ্গ আর 3টে এলাচ। এইগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তার মধ্যে এখানে আমি দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি বড় চামচে 3 চামচের মতন পেঁয়াজ বাটা দিয়েছি। 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর তার সাথে এখানে আমি দিয়ে দিলাম 1.5 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা এখানে আমি বড় চামচে 1.5 চামচ দিয়েছি। এখানে আমি যে মৌরিটা দিয়েছি আর তার সাথে যে গরম মশলার ফোড়নটা দিয়েছি, এটা অবশ্যই দেবেন। বিয়েবাড়িতে এইভাবেই কিন্তু দই কাতলা রেসিপি তৈরি করে। যখন দেখবেন পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে মশলার দিকে, তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা। তার মধ্যে দিচ্ছি এখানে আমি ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো। এবার আমি এই মশলাগুলোকেও একই সাথে এই যে পেস্টটা আছে তার সাথে ভালো করে ভেজে নেব। মশলাগুলোকে একটু ভালো করে ভাজতে হবে। আর এখানে আমি যে ফোড়নটা দিয়েছি, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলার, এটা কিন্তু অবশ্যই দেবেন, নইলে কিন্তু বিয়েবাড়ির টেস্ট একদম আসবে না। এবারে এই পেঁয়াজের বাটিতে যেটুকু একটু পেঁয়াজের পেস্টটা ছিল সেটাই দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ এটা ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট এটা ভালো করে যখন কষে উঠবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্তর পেস্টটা। দেখুন, এখানে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। পুরো পেস্টটা এখানে আমি দিয়ে দেবো। এই মিক্সার বাটির মধ্যে যেটুকু আছে সেটাও আমি জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই। আমি এখানে প্রায় 100 গ্রামের মতন টক দই নিয়েছি। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। দেওয়ার পর এটা একটু ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, যাতে কি কাঁচা লঙ্কার গন্ধটাও ভালোভাবে বেরিয়ে আসে, আর এই যে দইটা আছে এর যে কাঁচা ভাব সেটা একেবারেই চলে যায়। দেখুন, এটা একটু মিক্স করে নিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট এটা একটু লো ফ্লেমে হতে দেব। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো কাপের 1 কাপের মতন জল। জল দিয়ে এটা একটু ভালো করে ফুটতে দেব প্রায় 3 থেকে 4 মিনিট। আমি এর মধ্যে কিছু বিশেষ মশলা দেব, যেটা একদম শেষে দেব। সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন। এবারে দেখুন, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। আমি এখানে ছোটো চামচের 1 চামচের মতন চিনি দিচ্ছি। চিনি দিলে কিন্তু দই কাতলার টেস্ট খুব ভালো হয়, আর একদম বিয়েবাড়ির যে স্বাদ সেটা আপনারা পাবেন। চিনি দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ছোটো চামচের 1/2 চামচের মতন গরম মশলার গুঁড়ো। তারপর এটা একটু মিশিয়ে দিচ্ছি। যখন এটা একটু ভালো করে মিশে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো।
এখানে দেখুন এক এক করে আমি সব মাছটাই দিয়ে দিচ্ছি। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল স্বাদের ঠিকানাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন সব ভিডিওসের নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন প্রায় 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, এটা আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা, যেটা আগের থেকে আমি ভেজে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে বেরেস্তাটা এখানে দিয়ে দিলাম। এভাবে উপর থেকে বেরেস্তা দিলে ভীষণ ভালো একটা টেস্ট লাগে। আর তার সাথে এখানে আমি দিচ্ছি সেই ইম্পর্ট্যান্ট মশলাটা, যেটা না দিলেই একেবারে বিয়েবাড়ির স্বাদ আসবে না, সেটা হচ্ছে জায়ফল। জায়ফলটা এখানে আমি একটু গ্রেট করে দিচ্ছি। অল্প একটু জায়ফল গ্রেট করে দিলাম, দেওয়ার পর এটা একটু মিক্স করে নিচ্ছি। দেখুন বিয়েবাড়ির স্টাইলে দই কাতলা একেবারেই তৈরি। এটা আপনারা লুচি, পরোটা, ভাত, পোলাও সাথে সার্ভ করতে পারেন।